ওয়েলকাম টু এমএস ওয়ার্ল্ড। আপনারা সবাই জানেন যুবসাথীর ফর্ম ফিল আপ চলছে। তার জন্য প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের এগেনস্টে একটি করে রেজিস্ট্রেশন ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেই ক্যাম্পে গিয়ে অফলাইনে আপনারা যুবসাথী মানে বেকার ভাতার ফর্ম ফিল আপ করতে পারবেন। তাছাড়াও অনলাইনে বেকার ভাতার ফর্ম ফিল আপ বা যুবসাথীর ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। তো কী করে অনলাইনে বেকার ভাতা বা যুবসাথীর ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমরা আজকে অনলাইনে দেখে নেব। তো প্রথমেই যেটা করতে হবে, যে ওয়েবসাইটটি ওপেন করতে হবে, দেখুন এই গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে আমি গেলাম। আমাকে প্রথমে টাইপ করতে হবে apas.wb.gov.in। তাহলে দেখুন একটা পেজ খুলে যাবে। এইখানে এই পেজটা খুলে গেল। এই পেজে দেখুন এইখানে লেখা আছে রেজিস্ট্রেশন ক্যাম্প স্বনির্ভর বাংলা আর বাংলার যুবসাথী। নিচে আপনারা যদি অফলাইনে ফর্ম ফিল আপ করতে চান তাহলে দেখুন ফাইন্ড ইউর ক্যাম্প বলে লেখা আছে। তো আপনারা সেই নিজের জেলার যে রেজিস্ট্রেশন ক্যাম্প কোথায় কোথায় করা হয়েছে সেটা জানতে চাইলে আপনারা এই ফাইন্ড ইউর ক্যাম্পে ক্লিক করতে পারবেন। এই ফাইন্ড ইউর ক্যাম্পে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। দেখুন এখানে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আমি যদি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করি, তারপরে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। দেখুন যে কোনো অ্যাসেম্বলি সিলেক্ট করলে সেই অ্যাসেম্বলির কোথায় কোথায় এই রেজিস্ট্রেশন ক্যাম্প স্থাপন করা হয়েছে সেইগুলো এখানে আপনি দেখতে পাবেন। এই ভেন্যু ডিটেলস এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া এইবার যদি আমি অনলাইনে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা কী করব, দেখুন আমরা আগের পেজে চলে আসব। এই পেজে এই বাংলার যুবসাথী এইখানে ক্লিক করব। দেখুন ক্লিক টু অ্যাপ্লাই লেখা দেখাচ্ছে। এইখানে যদি আমি ক্লিক টু অ্যাপ্লাই করি তাহলে দেখুন প্রথমত আমাকে যে জিনিসগুলো রেডি রাখতে হবে মোবাইলে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 1 নম্বর, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট 2 নম্বর, আধার কার্ডের কপি লাগবে একটা, ভোটার কার্ডের কপি লাগবে, ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা লাগবে, যদি কারো SC ST OBC সার্টিফিকেট থাকে সেটা লাগবে, এবং পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে এবং সিগনেচার লাগবে। আর তার সঙ্গে অবশ্যই একটি মোবাইল নম্বর সঙ্গে থাকতে হবে। মোবাইল নম্বরে OTP যাবে। যে ডকুমেন্টসগুলো এখানে লাগবে দেখুন এই ডকুমেন্টসগুলো আমি আমার এই মোবাইলে ছবি তুলে নিয়েছি। কিন্তু কথা হলো এই যে ডকুমেন্টসগুলো লাগবে তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট এইগুলো সব লাগবে PDF ফর্ম্যাটে, ব্যাংকের পাসবই এগুলো সব PDF ফর্ম্যাটে লাগবে। শুধুমাত্র ছবি আর সিগনেচার এই দুটো JPG ফর্ম্যাটে থাকলে চলবে। তাহলে ব্যাপার হচ্ছে আমি যদি মোবাইলে এইভাবে ছবি তুলে নিই সেইগুলোকে PDF কী করে বানাবো চলুন সেটা প্রথমে দেখে নিই। আমার ছবি থেকে PDF ফর্ম্যাট কী করে আমি কনভার্ট করব। তার জন্য আমরা গুগলেই সার্চ করব। এখানে দেখুন গুগলে আমি JPG টু PDF লিখে এন্টার করব। JPG টু PDF করে এন্টার করলে দেখুন এই সাইটগুলো, অনেকগুলো সাইট আপনারা এখানে পাবেন। যে কোনো একটি সাইটে ক্লিক করে আপনারা যে ছবিগুলো আপনার মোবাইলে আছে সেই ছবিগুলো সিলেক্ট করে এখানে আপনি কিন্তু সেই ছবিগুলোকে PDF করে নিতে পারবেন। তো আমি ধরুন যে কোনো একটা ছবি সিলেক্ট করে, যেটা ধরুন আমি এই আধার কার্ড আছে, এই আধার কার্ডটাকে আমি PDF এ কনভার্ট করতে চাই। তাহলে দেখুন এই আধার কার্ডটা সিলেক্ট করলাম, এখানে নিচে দেখুন কনভার্ট টু PDF লেখা আছে। তাহলে আমি যদি কনভার্ট টু PDF এ ক্লিক করি তাহলে দেখুন সেই JPG ফাইলটা কিন্তু PDF এ কনভার্ট হয়ে যাবে এবং সেই PDF ফাইলটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড PDF এ ক্লিক করে। তো ডাউনলোড PDF এ ক্লিক করলে এই দেখুন ফাইল আমার ডাউনলোড হয়ে যাবে, যেই ফাইলটা আমি PDF ভিউয়ার দিয়ে দেখে নিতে পারবো। এই দেখুন এটা কিন্তু আমার PDF হয়ে গেছে JPG ফাইলটা। এইভাবে করে আমি আরও যদি করতে চাই তো সেই ক্ষেত্রে আমি আরও ফটো সিলেক্ট করব। ধরুন আমি ভোটার কার্ড সিলেক্ট করবো। এবার দেখুন ভোটার কার্ডের ফ্রন্ট পেজ থাকবে এবং তার ব্যাক পেজ থাকবে, দুটো পেজ থাকবে। তো দুটো পেজে আমি এখানে সিলেক্ট করলাম, দেখুন ফ্রন্ট আর ব্যাক। তো এই দুটো পেজে কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করলে তারপরে কনভার্ট করলে তার PDF এ কনভার্ট হয়ে যাবে। আমি এখানে PDF এ ক্লিক করলাম, এবার ডাউনলোড PDF করে PDFটা আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিলাম। দেখুন তাহলে এই যেটা আমার দুটো আলাদা আলাদা পেজ ছিল সেইটা কিন্তু একটা PDF এ কনভার্ট হয়ে গেছে, ভোটার কার্ড। এইভাবে করে আমি আমার সমস্ত ডকুমেন্টগুলোকে PDF এ কনভার্ট করে নেব। কনভার্ট করে নিয়ে মোবাইলে রেখে দেবো। তারপরে সেইগুলোকে দিয়ে আমি ফর্ম ফিল আপের দিকে এগোবো। এইবার দেখুন এই যে বাঁদিকে এখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন। আপনারা চাইলে সিস্টেম গাইডটাও ডাউনলোড করে দেখে নিতে পারেন সিস্টেম গাইডে কী কী লেখা আছে। আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে তাহলে দেখুন একটা সাইট খুলবে। এই পেজে আমি এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করে দেবো। মোবাইল নাম্বার এন্টার করলে একটা OTP চলে আসবে। আমি মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিচ্ছি। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর নিচে ক্যাপচা আছে, এই ক্যাপচা দিয়ে এন্টার করতে হবে। আমি ক্যাপচাটাও এন্টার করে দিচ্ছি। দেখুন ক্যাপচা এন্টার করার পর গেট OTP আর সিক্রেট পিন করতে হবে। আমি এইখানে ক্লিক করবো, গেট OTP আর সিক্রেট লেখা এলো নিউ সিক্রেট পিন ইজ সেন্ট টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আমি এখানে ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করলে এইখানে আমাকে OTPটা এন্টার করতে হবে। আমি OTPটা এন্টার করে দিচ্ছি। OTP ক্লিক করার পর এন্টার করার পর ভেরিফাই পিন ক্লিক করবো। ভেরিফাই পিন ক্লিক করলাম। দেখুন এইরকম একটা ইন্টারফেস খুলে এলো, মানে আপনার এবার ফর্মটা খুলে গেল। এইখানে এই ফর্মে মোবাইল নাম্বার অলরেডি আগে থেকে দেওয়া আছে। এইখানে আধার নাম্বার প্রথমেই এন্টার করতে হবে। যেটা আধার নাম্বার থাকবে আপনি আধার নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। দেখুন আমি আধার নাম্বার এন্টার করে দিচ্ছি। আধার নাম্বারের পর এখানে নাম এন্ট্রি করতে হবে। দেখুন বেনিফিশিয়ারি নেম অ্যাজ পার MP অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম আছে সেই নামটা কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে। ফার্স্ট নেম আমি এন্টার করে দিচ্ছি।
ফার্স্ট নেম এন্টার করলাম, মিডল নেম যদি থাকে আপনি মিডল নেম এন্টার করবেন, তারপরে লাস্ট নেম এন্টার করতে হবে। আমি লাস্ট নেম এন্ট্রি করে দিলাম। এইবার মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্কে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা দিতে হবে। আমি তাহলে মোবাইল নাম্বারটা যেটা আমার ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবো। তারপর ইমেল আইডি থাকলে আপনি ইমেল আইডি এখানে ক্লিক করবেন। আমি ইমেল আইডিটা এখানে এন্ট্রি করে দিচ্ছি। ইমেল আইডি আমি এন্ট্রি করে দিলাম। এবার দেখুন জেন্ডার সিলেক্ট করতে হবে, জেন্ডার সিলেক্ট করলাম মেল। এবার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থে ক্লিক করলে দেখুন একটা ক্যালেন্ডার উঠে এলো। এই ক্যালেন্ডার ধরে ডেট অফ বার্থ আপনি এখানে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ এন্ট্রি করে দিলাম। দেখুন লেখা আছে এখানে এজ অ্যাজ অন 1/4/2026, অর্থাৎ এই 1/4/2026 আপনার বয়স কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 1 এপ্রিল 2026 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে। এখানে ফাদার্স নেম এন্ট্রি করতে হবে। ফাদার্স নেম আমি এন্ট্রি করে দিচ্ছি। মাদার্স নেম এন্ট্রি করতে হবে। মায়ের নাম এন্ট্রি করে দিলাম। এরপরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। জেনারেল, এসসি, এসটি, ওবিসির মধ্যে যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সেই হিসাবে কিন্তু সার্টিফিকেট নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। আমি এসসি সিলেক্ট করেছি, এসসির সার্টিফিকেট নাম্বারটা আমি এখানে এন্টার করে দেবো। সার্টিফিকেট নাম্বার এখানে এন্ট্রি করে দিলাম। এবার ম্যারিটাল স্ট্যাটাস ক্লিক করতে হবে। আনম্যারিড হলে আনম্যারিড, উইডোয়ার হলে সিলেক্ট করতে হবে, ম্যারিড, সেপারেটেড এগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। এরপরে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস আছে। এইখানে যেখানে লাল এই স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে কিছু না কিছু লেটার বা ডিজিট দিয়ে। তো দেখুন প্রথমেই হাউস অর প্রিমাইস নাম্বার লেখা আছে। তো এখানে হাউস অর প্রিমাইস নাম্বার কিছু একটা দিতে হবে। বাড়ির নাম্বার যদি থাকে তাহলে বাড়ির নাম্বার দেবেন, অথবা প্রিমাইস নাম্বার। তো কারো যদি বাড়ির নাম্বার জানা না থাকে সেক্ষেত্রে আপনি অন্য কিছু এখানে কিছু একটা এন্ট্রি করবেন হাউস অর প্রিমাইস নাম্বারে। ধরুন আমি বাড়ির নাম্বার দিয়ে দিলাম 266। এবার ভিলেজের পরে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখন ডিস্ট্রিক্টে আমি জলপাইগুড়ি সিলেক্ট করে দিলাম। এরপর ব্লক, মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশন হলে সেটা সিলেক্ট করবেন। আমি ব্লক সিলেক্ট করেছি, এরিয়া ব্লক হলে এখানে ব্লক সিলেক্ট করলে দেখুন ব্লক এখানে অটোমেটিক আসবে। এখানে ড্রপডাউন থেকে ব্লক সিলেক্ট করতে হবে। ব্লক সিলেক্ট করলাম, এরিয়া ব্লক সিলেক্ট করার পর দেখুন ব্লক এখান থেকে অটোমেটিকলি সিলেক্ট করা যাবে। জলপাইগুড়ি জেলার এগেনস্টে যে সমস্ত ব্লকগুলো আছে এখানে দেখাবে। দেখুন আমি ব্লক সিলেক্ট করলাম। তারপরে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। পুলিশ স্টেশন সিলেক্ট করলাম। জিপি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। এরপর পিনকোড এন্টার করতে হবে। পিনকোড এন্ট্রি করে দিচ্ছি এখানে। পিনকোড এন্ট্রি করে দেওয়ার পর এবার এইখানে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস ফিল আপ করতে হবে। মাধ্যমিকের বোর্ড কী ছিল, প্রথমত WBBSC হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হলে আমি এটা সিলেক্ট করলাম। তারপর এখানে রোল নাম্বার এন্টার করতে হবে। মাধ্যমিকের রোল নাম্বার দিয়ে দিব। ইয়ার সিলেক্ট করতে হবে, মাধ্যমিকের কোন বছর মাধ্যমিক পরীক্ষা হয়েছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, হাইস্ট এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে। হাইস্ট এডুকেশন কোয়ালিফিকেশান এখানে এন্ট্রি করে দিতে হবে। প্রেজেন্ট অকুপেশন এখানে সিলেক্ট করতে হবে। অকুপেশনে আমি স্টুডেন্ট সিলেক্ট করে দিচ্ছি। স্টুডেন্ট এন্ট্রি করে দিলাম, প্রেজেন্ট অকুপেশন। তারপর ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করতে হবে। ব্যাংকের নাম, এখানে ব্যাংকের নাম ফিল আপ করে দিচ্ছি আমি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে ব্রাঞ্চের নাম এন্ট্রি করতে হবে। ব্রাঞ্চের নাম দিয়ে দিলাম। এবার অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করে দিতে হবে। আমি অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করে দিচ্ছি। এরপর IFSC নাম্বার এন্টার করতে হবে। IFSC নাম্বার এখানে এন্টার করে দিলাম। এইবার বলেছে ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের তরফ থেকে কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাওয়া যায় কি না, সেটা ইয়েস হলে ইয়েস করতে হবে, নো হলে নো করতে হবে। তো আমি এখানে নো করে দিচ্ছি। এরপর বেসিক ডিটেলস আমি যা এন্ট্রি করেছি একবার দেখে নিয়ে তারপরে সেটাকে সেভ বেসিক ডিটেলস করব। আমি এখানে বেসিক ডিটেলস সেভ করে দিচ্ছি। দেখুন আমার বেসিক ডিটেলস সেভ হয়ে গেছে। এরপরে যে ইন্টারফেসটি খুলেছে সেটা এই রকম। এইখানে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ডকুমেন্টগুলোকে এক এক করে সব আপলোড করতে হবে। তো এইবার আমি ডকুমেন্ট টাইপ ধরুন এখানে সিলেক্ট করলাম। প্রথমেই আছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষার আমি অ্যাডমিট কার্ড সিলেক্ট করলাম। এরপরে চুজ ফাইল করে এখানে PDF ফরম্যাটে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটি কিন্তু আপলোড করে দিতে হবে। আমি চুজ ফাইল করলাম। MP অ্যাডমিট আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে সেভ ডকুমেন্ট করব। সেভ ডকুমেন্টে ক্লিক করলাম। দেখুন ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি দেখাচ্ছে।
এখানে আপনি চাইলে এই ডকুমেন্টসটা কী আপলোড করেছেন সেটা চাইলে দেখে নিতে পারেন ভিউ আপলোডেড এনক্লোজারে ক্লিক করে। আমি যদি ভিউ আপলোডেড এনক্লোজারে ক্লিক করি, দেখুন এইখানে ক্লিক করলে ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর আপনি এইখানে ফাইলটা দেখে নিতে পারবেন যে ফাইলটা আপনি এখানে আপলোড করলেন সেটা ঠিকঠাক হলো কিনা। এরপরে মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট মার্কশিট ও সার্টিফিকেট, এইটা এইখানে ক্লিক করে এন্ট্রি করে দেবো। ফাইল চুজ করলাম, চুজ ফাইলে ক্লিক করলে আমি এখান থেকে ফাইল চুজ করে মাধ্যমিকের সার্টিফিকেটটা সিলেক্ট করে সেভ করে দিলাম। সেভ ডকুমেন্টে ক্লিক করলে দেখুন ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি দেখাচ্ছে। ওকে ক্লিক করলাম। এরপরে আধার কার্ডের কপি এন্টার করতে হবে। আধার কার্ড, কপি অফ আধার কার্ড লেখা আছে, সিলেক্ট করলাম, চুজ ফাইল করে আধার কার্ড আমি সিলেক্ট করলাম। এবার সেভ ডকুমেন্ট করব। ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। এরপর আধার কার্ডের পর ভোটার কার্ড, ভোটার কার্ড আপলোড করে দিলাম। দেখুন এখানে দেখাচ্ছে ফাইল সাইজ শুড বি লেস দেন 300 কেবি, অর্থাৎ 300 কেবির মধ্যে ফাইল সাইজ হতে হবে। তো এইখানে এবার এই ফাইল সাইজটা কী করে আপনি সিলেক্ট করবেন। দেখুন আমার এখানে যে ফাইলটা আছে সেই ফাইলটার সাইজ কত আমি একবার চেক করে নিচ্ছি। এই যে দেখুন ভোটার কার্ড এখানে আছে 367 কেবি এপিক বলে আমি লিখেছি। তো এইটাকে এবার 300 কেবির মধ্যে নিয়ে আসতে হবে। এটাও 300 কেবির মধ্যে কী করে করা যায় দেখুন। তার জন্য আমি আবার সেই গুগলে যাব। গুগলে গিয়ে এইখানে আপনি লিখবেন কম্প্রেস পিডিএফ। কম্প্রেস পিডিএফে লিখে এন্টার করলে দেখুন যে পিডিএফগুলো আছে সেই পিডিএফগুলো সাইজ কিন্তু আপনি এখানে কম্প্রেস করতে পারবেন। এই যে আমি প্রথম যে সাইটটা আছে এইটাতে ক্লিক করছি, কম্প্রেস পিডিএফ। এইখানে সিলেক্ট পিডিএফ ফাইল বলেছে। এই পিডিএফ ফাইল আপনি এখানে সিলেক্ট করবেন যেই পিডিএফ ফাইলটা আপনি সাইজ ছোটো করতে চান। তো এখানে আমি এপিক সিলেক্ট করছি, এইটা কম্প্রেস করতে হবে। কম্প্রেস পিডিএফ করলে দেখুন কম্প্রেস করলাম, কম্প্রেস পিডিএফ হচ্ছে। এবার ডাউনলোড কম্প্রেস পিডিএফ। কম্প্রেস পিডিএফটা যদি আপনি এখানে ডাউনলোড করেন ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এই ফাইলটার সাইজ কত হয়েছে আপনি দেখতে চাইলে এইখান থেকে ডিটেলসে গিয়ে এর সাইজটা আপনি চেক করতে পারবেন। দেখুন ফাইলটা কম্প্রেসড হয়ে কত হয়েছে, এখানে দেখুন 250 কেবির মধ্যে ফাইলটা কম্প্রেসড হয়ে গেছে। এইবার আমি এই ফাইলটা তাহলে এখানে আপলোড করে দিতে পারবো। এইবার কপি অফ ভোটার কার্ড আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি। কপি অফ ভোটার কার্ড চুজ ফাইল করব। চুজ ফাইল করে এই যে এপিকটা কম্প্রেসড হয়েছে 300 কেবির নিচে, এই এপিকটা ভোটার কার্ডটা আমি এখানে সেভ করে দিচ্ছি। ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। এইবার ভোটার কার্ডের পরে ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, ফার্স্ট পেজ অফ পাসবুক এইটা আপলোড করতে হবে। চুজ ফাইল ক্লিক করলাম। এইবার ব্যাঙ্ক, এই যে পাসবুক সেভ করে দিচ্ছি। এইভাবে এক এক করে সমস্ত ফাইলগুলো আপলোড করে দিতে হবে। এবার শেষে রিসেন্ট পাসপোর্ট ফটো এটা আপলোড করতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এইটা আমি সিলেক্ট করে চুজ করব। ইমেজে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করে আমি এই পাসপোর্ট সাইজের ফটোটা এখানে সেভ করব। এখানে দেখুন আমি যে ফটোটা সিলেক্ট করেছি সেই ফটোটার সাইজ কিন্তু 50 কেবির থেকে বেশি, তাই আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন 50 কেবি। এইবার আমি এই ফটোর সাইজ কী করে 50 কেবির নিচে করবো, তার জন্য আবার আমি গুগলে চলে যাব। গুগলে চলে গিয়ে দেখুন আমি আবার সেই কম্প্রেস পিডিএফ না লিখে এবার আমি লিখবো কম্প্রেস জেপিজি, অর্থাৎ আমি ফটোর সাইজ কমাবো। সেইবার কম্প্রেস জেপিজি করলে দেখুন এইরকম সাইটগুলো খুলে যাবে। যে কোনো একটা সাইট ক্লিক করে সেখানে আপনি আপনার ফটোটা সিলেক্ট করবেন। ফটোটা সিলেক্ট করে সেইটাকে কম্প্রেস করতে পারবেন। কম্প্রেস ফটোতে ক্লিক করলে ফটোটা কম্প্রেস হয়ে কিন্তু সাইজ ছোটো হয়ে যাবে এবং সেটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সেটা আবার আপনি আপলোড করে দিতে পারবেন। এইভাবে ফটো বা সিগনেচারের সাইজ যদি 50 কেবির থেকে বেশি হয় তাহলে সেইগুলোকে আপনি ছোটো করে কম্প্রেস করে সেই সাইজের ছবিগুলোকে আপনি বা সিগনেচারগুলোকে আপনি এখানে আপলোড করে দেবেন। তাহলে আপনার ডকুমেন্ট আপলোড সাকসেসফুল হয়ে যাবে। এরপর সব কিছু আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখানে চেকবক্সে ক্লিক করবেন সেলফ ডিক্লারেশনে। এখানে চেকবক্সে ক্লিক করার পর ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিটে ক্লিক করলে দেখুন এখানে একটা পপআপ আসবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশনটা একবার সাবমিট হয়ে গেলে আর চেঞ্জ করা যাবে না। তো আমি এখানে ওকে ক্লিক করে দিচ্ছি। দেখুন ওকে ক্লিক করলে এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিচ্ছে, এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা থাকবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটাতে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি একবার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে ওপেন করলে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি এখানে দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে ফটোস আর সিগনেচার সমেত। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফার্দার রেফারেন্সের জন্য আপনি রেখে দিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পেজটি ফলো করে পাশে থাকবেন।